মর্নিং উড়ানের নতুন একটা দিনে তোমাদের সকলকে স্বাগত। আজকে শনিবার, আজ ছুটির দিন, তো দিনটা অন্যভাবে কাটাবো। সকালটাই শুরু করেছি বারান্দায় বসে একটু চা খাচ্ছি আমরা দুজনে। তো তারপরে একে একে রান্না দিদি আসবে, রান্না করাবো। আজকে স্পেশাল কিছু আইটেম করানোর ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। এখানে খুব গরম পড়েছে, তোমরা কমেন্টে জানিও যে তোমাদের ওখানে কীরকম গরম। তো সকালবেলা দুধ চা খাচ্ছি, কারণ রাজার ছুটির দিনে একদম লিকার চা পছন্দ না। বাইরেটায় এত গরম, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এরপরেই প্রচণ্ড যখন রোদ উঠবে, গরমটা আরও বেশি হয়ে যাবে। তো চলো এবার রান্নাঘরে চলে এলাম। রান্নার দিদি এসে গেছে। এখানে চিংড়ি মাছের পুরটা বেটে রেখেছি, আর দিদি এখানে পটলের দোরমার জন্য পটলটা ছুলে ছুলে রাখছে। ভেতর থেকে পুর বার করে দিলে তারপর আমি রান্না করব। এই যে সব রেডি করে আমি বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। ছুটির দিনে বাইরে ব্রেকফাস্ট করাটা আমাদের ম্যান্ডেটারি। সপ্তাহে একদিন অন্তত বাইরে আমরা ব্রেকফাস্ট করি। এবার আমাদের বাড়ির কাছে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, সেখানে 100 টাকার আনলিমিটেড। কিন্তু কি করা যাবে, সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এখানে তো আর উপায় নেই অন্য রকমের কোনো ব্রেকফাস্ট পাওয়ার। স্যান্ডউইচ, অন্য রকমের পোহা, এসব পেতে গেলে অনেক কষ্ট করে অনেক দোকান ঘুরতে হয়। তো এই যে চলে এলাম রেস্টুরেন্টটাতে। ওই যে ওখানে লেখা রয়েছে আনলিমিটেড 100 অনলি। তো এখানে গাড়িটা পার্কিং করে আমি আর রাজা ভেতরে চলে যাচ্ছি। এই যে টুডে স্পেশাল মেনু লেখাই রয়েছে, আনলিমিটেড ব্রেকফাস্টে কী কী দেবে। এখান থেকে আমাদের বিলিং করিয়ে নিতে হবে। আনলিমিটেড ব্রেকফাস্টের জন্য 100 200 করে লাগলো। তো এই কাউন্টার, এটা হচ্ছে পুরো ফুড কাউন্টার। এখানে বিলটা দিয়ে দিলে ব্রেকফাস্ট পাওয়া যাবে। লিমিটেড ব্রেকফাস্টে এইগুলো দিয়েছে। কি কি দিয়েছে রাজা দেখাও। এই যে এটা হচ্ছে, এটা কি, এটা একটু উপমা টাইপের কিছু। এইখানে রয়েছে দোসা। না, আমাকে দোসা দেয়নি গো। এটা হচ্ছে বাড়া। তুমি খাবে না দোসা? আর এই যে লুচি দিয়েছে, এটা হচ্ছে মাইসুর ভাজি, ইডলি, আর এই যে চাটনি রয়েছে। আর এগুলো কি যে দিয়েছে গোল গোল, এটা বুঝতে পারছি না। এই যে এই জিনিসগুলো, এটা পায়েসের টাইপের কিছু একটা হবে। দোসাটা আমি নিয়ে নিলাম। এই যে আমাকেও সেম। তো এইটা হচ্ছে আনলিমিটেড ব্রেকফাস্ট। রাজা অনেক দিন আগে থেকে বলছিল যে আনলিমিটেড ব্রেকফাস্ট খাবো, ব্রেকফাস্টে আসা হচ্ছে না। তো আজকে এসেছি। 100 টাকা করে নিয়েছে, 100 200। ভালো খেতে। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এবার আমরা বাড়িতে চলে যাচ্ছি। রাস্তায় ট্রাফিক দেখো, ছুটির দিনে এত ট্রাফিক যে রাস্তায় বেরোনোই দায়। বাড়িতে চলে এলাম। এইবার ওপরে গিয়ে বাকি যে রান্নাগুলো আমার রয়েছে, দিদি তো জোগাড় করে দিয়ে গেছে পটলের দোরমাটা, সেটা তো এবার কমপ্লিট করতে হবে। তো সেই পটলের দোরমাটা বানিয়ে এই যে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্না মোটামুটি কমপ্লিট। এই হচ্ছে আমের চাটনি করে দিয়েছে দিদি, আর নিচে ডাল আছে, ডালটা আর বার করছি না। এই যে পুর করে রেখেছি, এইটা আমি এখন পটল টটল সব ভেজে দিয়ে গেছে দিদি। আর এইটা একটা, এই পুরের যেটা বেঁচেছিল পুরোটা লাগেনি, তো এইটাতে একটু চালের গুঁড়ি মিশিয়েছি। এটা দিয়ে একটু বড়া ভাজবো, দেখি কেমন হয় পেস্টটায় পুরো। এই যে এখানে আমি পুরগুলো ভরে নিয়েছি, আর এদিকে মশলাটা একটু কষাচ্ছি। এই যে জিরে ধনের রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এই প্রিপারেশনটা বেসিক্যালি মার থেকে শিখেছি। মানে পটলের দোরমা তো একটা কমন প্রিপারেশন, অনেকেই করে, আর কিন্তু এইটা আমি মার থেকে শিখেছি। আর ছোটোবেলা থেকে মার হাতেই খেয়েছি এই রান্নাটা, তো আমার ভীষণ ভালো লাগে। মা পেঁয়াজ দেয় না, আমি আজকে পেঁয়াজ রসুন দিলাম একটু ফ্রাই করার জন্য, নতুনত্ব। এটা কষে গেছে, একটু জল দিয়ে দেবো। দিয়ে এবার এগুলো এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো।
রান্না একদম রেডি হয়ে গেছে, এবার খেতে বসবো। এই যে তখন দেখাতে পারেনি, এই হচ্ছে ডাল, টক ডাল, আর এই যে আমের চাটনি, দুটোতেই সর্ষে ফোড়ন দিয়েছে সেই জন্য একই রকম লাগছে। আর এই হচ্ছে আমার পটলের দোরমা, মাটন বানিয়েছি, আর এই শুক্তোটা আগে থেকেই করা ছিল, আর এই যে চিংড়ি মাছ বাটার যে বড়াটা ছিল সেইটা। তো চলো এবার খেয়ে নেব, খুব খিদে পেয়ে গেছে। আর সন্ধেবেলা আমাদের একটা মানে আমাদের হুল্লোড় থেকেই একটা আমরা ফুটবল ম্যাচ করেছি, তো সেটাই দেখতে যাব, মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের। দেখা হচ্ছে আবার বিকেলবেলা। এই যে আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে এখন সোজা চলে যাব যেখানে ম্যাচ হচ্ছে সেই গ্রাউন্ডে। তো চলো দেখাই তোমাদের যে প্রবাসে আমরা কিভাবে একটা সুন্দর ফুটবল ম্যাচ করছি। এই যে পশ্চিম আকাশে সূর্যি মামা এখন পাটে যাওয়ার পথে। এখন বাজে সন্ধে 6টা মতো। এখানে 7টার আগে কিন্তু একদম সন্ধে হয় না। আমাদের এই সাজ্জাপুরের সাইডে প্রচুর গাছপালা, এই যে দেখছো চারপাশে অনেক গাছপালা, দোকানপাট তো আছেই, কিন্তু গাছপালার জন্য সাজ্জাপুরের ওয়েদারটা অন্য জায়গার তুলনায় একটু ঠান্ডা থাকে। এই যে এটা হচ্ছে উইপ্রোর এটা নতুন অফিস, বিশাল বড় ক্যাম্পাস। আর আরেকটু আগে গেলে বেশ আরও 10 কিলোমিটার মতো গেলে পুরনো অফিসটা পাওয়া যাবে। দেখো রাস্তায় এত ট্রাফিক, শনিবার না, ট্রাফিক থেকে আর কোনো রেহাই পাওয়ার চান্স নেই। এই যে আমরা এই রাস্তাটাতে চলে এসেছি, খুব কাছাকাছি, আর 5-6 কিলোমিটার মতোই বাকি আছে। এত সুন্দর রাস্তাটা দেখতে লাগছে, পুরো ফুলে ফুলে ভরে রয়েছে। এই সময়টা চেরি ব্লজমের সময়, ব্যাঙ্গালোরে পুরো ছেয়ে থাকে চেরি ব্লজমে, কিন্তু এখানে একটা দুটোই গাছ দেখছি চেরি ব্লজমের, বাকি ফুলগুলো একটা পিঙ্ক কালারের ফুল। এই যে বলতে বলতে চলে এলাম এই টার্ফটায় যেখানে আমাদের খেলা হচ্ছে। এ মা, এখানটা আটকানো? ও তাই তো। 6টা বেজে গেল, লোকজন কই? নামছো তো? হ্যাঁ সেই 6টা বেজে গেল, লোকজন কই? কই তোমার ড্রেস কই? হ্যাঁ তুমি খেলবে? ও তুমিও বাঙাল, একদমই সাপোর্ট করছি না। ইস্ট বেঙ্গলের সাপোর্টার নেই, মোহনবাগানের সাপোর্টার সব বসে আছে। দেখা যাক জয় আসছে, জয় ইস্ট বেঙ্গল না মোহনবাগানের সাপোর্টার? কিসের সাপোর্টার? আমি হচ্ছি মার ওকে, মার ধরে মার ওকে, একদম ইস্ট বেঙ্গলের সাপোর্টার। এই যে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ একদম জমে উঠেছে। আমাদের এইটা 2টো রাউন্ড হয়ে গেছে, এটা হলো ফাইনাল রাউন্ড। ফাইনাল রাউন্ডের জন্য আমাদের আধা ঘন্টা এক্সটেন্ড করতে হচ্ছে, কারণ খেলাটা একটু দেরিতে শুরু হয়েছিল। 2 আর 5 গোলে মোহনবাগান কিন্তু জিতছে। এই যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে টার্ফের বাইরে থেকে। এই তো সাপোর্টাররা সব চলে এসেছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাপোর্টার একদম। ইয়েলো কার্ড এনেছি, রিফেল এনেছি, সব জোগাড় হয়ে গেছে জিনিস। ওভারকাম হবে। আমি দুই টিমেরই সাপোর্টার, দুজনকে, যেটা এই মোহনবাগান দেখো দেখো গোল। এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য ট্রফি, মেডেল, শিল্ড সব আমরা এখানে সাজিয়ে রেখেছি। ছয় গোলে মোহনবাগান কিন্তু জিতে গেছে। ইস্টবেঙ্গল তো হেরে ভূত, রাজার ভীষণ মন খারাপ, কারণ রাজা ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সাপোর্টার হচ্ছে আমি। এবার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তাই সবাইকে মাঠে ডেকে নিচ্ছি। কি ব্যাপার, চিল্লানো চিল্লানো সব বেরিয়ে গেল, চিল্লানো সব বেরিয়ে গেল। এই যে প্রিয়াঙ্কা পূর্ণিমা প্রাইজ ডিস্ট্রিবিউশনের টেবিলের কাছে আমাদের পোস্টারটা ধরে দাঁড়িয়ে পড়েছে। এবার একে একে সবাইকে মেডেল দেওয়া হবে।
এই মেডেলগুলো হচ্ছে উইনার টিম মোহনবাগানের জন্য। টিমের সব মেম্বারদের মেডেল দেয়া হচ্ছে। আমাদের ম্যাচ আজকে এখানেই শেষ হয়ে গেল। খুব আনন্দ করলাম, সারাদিনটা বেশ ভালোই কাটলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন আরেকটা উড়ানের দিনে। টাটা।